বড় মাসির বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেল 5টা। অতীশ আমার বন্ধু, ওরই নিজের বড় মাসি, সেই সূত্রে আমিও বড় মাসি বলেই ডাকি। আগে থেকে ঠিক হয়েছিল শিলিগুড়িতে পৌঁছে অতীশের মাসির বাড়িতে একদিন কাটিয়ে পরের দিন আমরা দার্জিলিং চলে যাব। অতীশ অবশ্য বারবার বলেছিল এবারে মাসির বাড়ি না গেলে খুব রাগ করবে, অনেক দিন যায়নি তো, এবারে যেতেই হবে। কিন্তু অতীশ প্রায় বলতো ওর বড় মাসির মতো মানুষ হয় না, তাই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে ছিলই মানুষটাকে দেখার। মাসির বাড়িতে পৌঁছানোর পর থেকেই সে যে কী ভীষণ রকমের আপ্যায়ন বলে বোঝাতে পারবো না। মাসির বাড়িতে আছে বলতে মাসি, মেসোমশাই, মাসির ছেলে আর ছেলের বউ। সন্ধ্যে থেকে হই হুল্লোড় করেই কেটেছিল বেশ। তবে সব থেকে বেশি ভালো লেগেছিল মাসিমণির সাথে বৌমার সুন্দর বন্ধুত্ব দেখে। কে বলবে শাশুড়ি আর বৌমা, মনে হয় যেন দুজন বন্ধু। আজকাল অনেকেই ভাবে শাশুড়ি মানেই খারাপ, কিন্তু এই শাশুড়ি বৌমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না পরস্পরের প্রতি কী ভালোবাসা এদের। সন্ধ্যার আড্ডায় বসে সেই দৃশ্য প্রত্যক্ষ করেছিলাম। আড্ডায় বসে মাসিমণি বৌমাকে আবদার করে বলল, রুষা, তুই এত ভালো গান করিস, তোর এই ভাইগুলোকে একটা গান শোনা অন্তত। কলকাতা থেকে ওরা এসেছে, ওরা বাড়ি ফিরে গিয়ে খুব প্রশংসা করবে তোর। রুষা বলল, গাইব, তবে ডুয়েট, তুমি আর আমি। রাজি তো? বেশ তো, আমি তো শোনাতে রাজি। ওই গানটা তাহলে হয়ে যাক, মামের গান। দেখলাম ওদিক থেকে তবলা নিয়ে এসে হাজির মেসোমশাই। বললেন, আমিই বা বসে থাকি কেন, আর চলো বাজাই। রুষা বলল, এই গানটায় তবলা বাজালে ভালো লাগবে না, তুমি অন্য গানে বাজিও। বেশ সুন্দর একটা পরিবার মিলেমিশে তৈরি করেছে এক ভালোবাসার পাঠশালা। মুগ্ধ হচ্ছিলাম এই নিবিড় বন্ধন থেকে। গান বাজনা আবৃত্তি নিয়ে এক উৎসব মুখর সন্ধ্যা যেন। অতীশের মুখের বড় মাসির গল্প যে আগে শুনেছিলাম সেটা যেন মিলে যাচ্ছিল হুবহু। এতটাই খোলা মনে সকলে সেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না। কেন জানি না খুব নিজের মনে হচ্ছিল ওদের। পরকে আপন করার ক্ষমতা মাসিমণির আছে। ভালোবাসা পেলে কে আর আপন ভাববে না বলুন তো? সত্যি এত আপনত্বের ছোঁয়া পেলাম সব কিছুতেই। রাতে ডিনার টেবিলে যখন বসলাম, খাওয়া দাওয়ার সে কি ভুরিভোজ আয়োজন। চিকেনের 2 রকম রেসিপি, সঙ্গে মটন। অতীশ তো বলেই বসলো, মাসি এত কিছু খাইয়ে মারবে নাকি আমাদের? কাল সকালে দার্জিলিং যাওয়ার প্ল্যান। মাসিমণি বলল, এই বয়সে খাবি না তো খাবি কবে? মটন আমি বানিয়েছি, চিকেনের রেসিপি 2 রুষা বানিয়ে এনেছে। ও কিন্তু ভালো রান্নাও করে। কথাটায় খটকা লাগলো একটু। বানিয়ে নিয়ে এসেছে মানে? এদিকে রুষাও খেতে খেতেই সঙ্গে সঙ্গে বলে উঠল, ওহ মা, তুমিও না, তুমি শুধু আমার গুণগান করতেই ব্যস্ত। যেই আসুক তুমি সকলের সামনে শুধু প্রশংসা করো। কি যে করো না তুমি, ওদের খেতে দাও, খেয়েই না হয় বলুক। সত্যি চিকেনের রেসিপি 2 বেশ বানিয়েছে রুষা। সবাই প্রশংসা করলাম রুষার হাতের রান্নার। খাওয়া দাওয়া শেষ হতেই রুষা বলে উঠল, মা আজ তাহলে আসি। পাশে দাঁড়িয়েছিল সুবায়নদা মাসিমণির ছেলে। বলল, রুষা আর দেরি করলে চলবে না, আমাদের ফিরতে হবে, রাত 11:30 বাজে, চলো তাড়াতাড়ি। দেখলাম মাসিমণিও সায় দিয়ে বলল, আড্ডা গল্প করতে করতে রাত গড়িয়েছে বুঝতেই পারিনি। রুষা, টুপিটা আগে মাথায় দে তো, একটুতেই ঠান্ডা লাগে তো। বাইকে যাবি, ঠান্ডা হাওয়া লাগলে তো সর্দি কাশি বাঁধিয়ে বসবি। কথাটা বলতে বলতেই রুষার মাথায় ক্যাপটা আটকে দিয়ে আমার দিকে তাকিয়ে মাসিমণি বলল, একদম কথা শুনে না গো এই মেয়ে, এই ঠান্ডায় কিছুই মাথায় বাঁধবে না। তারপর রুষা বাইকের পিছনে বসে। সুবায়নদা বাইকে স্টার্ট দিয়ে শুভরাত্রি বলেই বেরিয়ে গেল। পুরো ব্যাপারটাই তখন আমার কাছে ধোঁয়াশা তৈরি করে দিয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো। ওরা চলে যেতে মাসিমণি আমার ধোঁয়াশার অবসান ঘটালো। মাসিমণি নিজের থেকেই বলল, বেশি দূর না, এই তো কাছেই, এখান থেকে 3 কিলোমিটার গেলেই ওদের ফ্ল্যাট। জিজ্ঞেস করলাম, ওরা কি আলাদা থাকে? এ বাড়িতে থাকে না ওরা? মাসিমণি হেসে বলল, আলাদা থাকে বলবো না, আমি নিজেই আলাদা থাকতে বলেছি। আমাদের 2 বাড়ি, এটা একটা আর একটা 2 BHK ফ্ল্যাট। বিয়ে হয়ে রুষা যেদিন এ বাড়িতে এলো সেদিন আমি রুষাকে উপহার দিয়েছিলাম একটি সোনার নোয়া ও একটি গ্যাস ওভেন। রুষা তো অবাক, শুধু রুষা নয়,
আশেপাশে সবাই অবাক। রুষা অবাক হয়ে জিজ্ঞেস করছিল, গ্যাস ওভেন নিয়ে কি করব? আমি তখন হেসে বলেছিলাম, বিয়ের আচার অনুষ্ঠান মিটে গেলে নিজের ঘরে চলে যাস। আমাদের আর একটা যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা আজ থেকে তোদের। ওটাই তোর নিজের ঘর, নিজের সংসার। ওখানে সব কিছু সাজিয়ে দিয়ে এসেছি, শুধু ওভেনটাই নেই, তাই ওটা দিলাম। আমার এমন কথায় রুষা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিল, তাহলে আমরা আলাদা থাকবো, তোমাদের সাথে থাকবো না? বললাম, সাথেই তো থাকবো, একসাথেই তো আছি। আমার যেমন একটা নিজের সংসার স্বামী ছেলেকে নিয়ে, তেমনি তোর একটা নিজের সংসার হোক। বিকেলে বা সন্ধ্যায় ঘুরতে আসবি এই বাড়িতে, আড্ডা দেব, গান গাইব, কবিতা আবৃত্তি করব। তুই ভালো কিছু রান্না করলে এখানে নিয়ে আসবি, আমি ভালো কিছু করলে তোকে দিয়ে আসবো। মাঝে মাঝে আমাদের ডিনারে নিমন্ত্রণ করবি, আমি আর তোর বাবা তোর ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো। দেখবি সম্পর্ক ভালো থাকবে, একটা টান থাকবে। কথাগুলো শুনতে মন্দ লাগছিল না। ভালো থাকতে গেলে ভালো ভাবনাটাও জরুরি। জিজ্ঞেস করলাম, এমন ডিসিশন নিলে কেন মাসিমণি? মাসিমণি হেসে বলল, তোমার মেসোমশাই আর আমরা এভাবেই ভেবেছিলাম। সম্পর্ক দূর থেকেই সুন্দর, এতে প্রত্যাশা কম থাকে। রুষা এখনকার মেয়ে, ঘুম থেকে দেরি করে উঠতেই পারে। নিজের সংসারে তাইও ভালো বুঝবে সব কিছু। ইচ্ছে হলে ঘুরতে যাবে, সিনেমায় যাবে, তার সংসারে তার মতো করেই চলবে। আমি এগুলো দেখতেও যাব না, বলতেও যাব না। আসলে জানো তো, সব মেয়েই বিয়ের পর নিজের একটা সংসার চায়, একদম নিজের। এবার হয় কি যে এই সংসার এতদিন শাশুড়ি সামলে এলো, সেই সংসার কিন্তু কিছুতেই অন্যের হাতে ছাড়তে চায় না সে। তখন সমস্যাটা বাঁধে। এটা শাশুড়ির দোষ নয়, যে সিংহাসনে এতদিন বসে রাজত্ব করছিল সেটা ছেড়ে কেউই দেয় না। রাজা আছেন, অথচ আর এক রাজা এসে যদি রাজত্ব করতে চান, তাহলে রাজায় রাজায় যুদ্ধ তো হবেই। তার থেকে আলাদা আলাদা রাজ্যই ভালো। সংসারে শান্তিটা বড় প্রয়োজন। আমি যে সমস্যাগুলো ফেস করেছি, আমার ছেলের বউ যাতে সেগুলো ফেস না করে, তার জন্যই এই আয়োজন। আমি চাই রুষার রাজ্যে রুষাই রানী হয়ে থাকুক। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।